Write a letter to your friend about your visit to the zoo in Kolkata. 10. 10 নাম্বারের ওয়ার্ড লিমিট কিছু বলা নাই। একটা ইনফর্মাল লেটার লিখতে হবে তোমার বন্ধুকে। কি ব্যাপারে? তুমি কলকাতার চিড়িয়াখানা ঘুরেছো সেই ব্যাপারে তোমার বন্ধুকে চিঠি। তার মানে ইনফর্মাল লেটার, যেটা তোমাদেরকে আমি বললাম। বন্ধুকে চিঠি মানে আমাদের সমস্ত আত্মীয়কে যদি আমরা চিঠি লিখি সেগুলোকে বলা হয় ইনফর্মাল লেটার। ওয়ার্ড লিমিট কিছু বলা নাই। এখানে আমি লেটারটি 150 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো এবং দেখো। তো শুরু করছি। দেখো, যেহেতু এটা একটা ইনফর্মাল লেটার আর আমি লিখছি, তাহলে আমি প্রথমে খাতার ডান দিকের মাথায় আমার ঠিকানা দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা যখন লিখবে তোমরা তোমাদের ঠিকানা দেবে। আমার ঠিকানা কুমুরসা, KUMURSHA, কুমুরসা, কমা হুগলি, HOOGHLY। তার নিচে ডেট দেবে যেদিনকে তুমি চিঠিটা লিখছো। আজকে 17 তারিখ, 17/11/2025। ওকে। তারপরে বাঁ দিকে আসবে, বাঁ দিকে লিখবে, বন্ধুকে উল্লেখ করবে। আমি লিখছি মাই ডিয়ার রাম, আমার বন্ধু রাম, কমা। এরপরে কমার নিচে থেকে তোমার বক্তব্য সব প্রকাশ করবে। শুরু করছি আমার প্রথম বক্তব্য। আশা করি তুই ভালো আছিস। এখানে আমি সব তুমি দিয়ে লিখেছি, কিন্তু তোমরা সব তুই দিয়ে বলবে। আমি তুই দিয়েই বলছি। আশা করি তুই ভালো আছিস। তাহলে আই হোপ ইউ আর ওয়েল, WELL, স্টপ। আশা করি আই হোপ ইউ আর ওয়েল, তুই খুব ভালো আছিস। নেক্সট সেন্টেন্স, আমিও ভালো আছি। আই অ্যাম অলসো ফাইন। আই অ্যাম অলসো ফাইন, FINE, স্টপ। আমিও ভালো আছি, আই অ্যাম অলসো ফাইন। নেক্সট সেন্টেন্স, আজ আমি তোকে কলকাতা চিড়িয়াখানা ভ্রমণের কথা বলতে চাই। তাহলে আমি তোকে বলতে চাই আজকে, তাহলে টুডে, TODAY, টুডে। আমি ওয়ান্ট, WANT, টু টেল ইউ, টুডে আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট মাই ভিজিট, VISIT, ভিজিট টু দ্য কলকাতা, KOLKATA, কলকাতা জু, ZOO, স্টপ। আজ আমি তোকে বলতে চাই, টুডে আই ওয়ান্ট টু টেল ইউ, তোকে বলতে চাই, অ্যাবাউট মাই ভিজিট, আমার ভ্রমণ সম্পর্কে, টু দ্য কলকাতা জু, কলকাতা চিড়িয়াখানা। নেক্সট সেন্টেন্স, গত রবিবার আমি সেখানে গিয়েছিলাম। তাহলে গত রবিবার আমি সেখানে গিয়েছিলাম। তাহলে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম গত রবিবার। লাস্ট সানডে, SUNDAY, স্টপ। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম লাস্ট সানডে, গত রবিবার। নেক্সট সেন্টেন্স, আমি আমার বাবা মায়ের সাথে গিয়েছিলাম। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, WENT, ওয়েন্ট, দেয়ার, TAGRE, দেয়ার, উইথ মাই প্যারেন্টস, PARENTS, স্টপ। আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে সেখানে গিয়েছিলাম। নেক্সট সেন্টেন্স, আবহাওয়া ছিল মনোরম। তাহলে আবহাওয়া, দ্য ওয়েদার ওয়াজ প্লেজেন্ট। দ্য ওয়েদার মানে আবহাওয়া ছিল, ওয়াজ মনোরম, প্লেজেন্ট, PLEASANT, স্টপ। আবহাওয়া ছিল মনোরম, দ্য ওয়েদার ওয়াজ প্লেজেন্ট, ছিল মনোরম। নেক্সট সেন্টেন্স, আমরা সকাল 10টায় চিড়িয়াখানা পৌঁছাই। তাহলে আমরা পৌঁছাই, উই রিচড, WEWE, রিচড, REACHD, রিচড, দ্য জু, ZOO, অ্যাট 10 AM, সকাল 10টার সময় আমরা চিড়িয়াখানা পৌঁছাই। তার ইংলিশ লিখলাম, উই রিচ দ্য জু, আমরা চিড়িয়াখানা পৌঁছাই আর 10 AM, সকাল 10টায়। নেক্সট সেন্টেন্স, আমি অনেক প্রাণী দেখেছি। এখান থেকে প্যারা চেঞ্জ করছি, প্যারা বলে লিখে দিচ্ছি, প্যারা চেঞ্জ করে লিখছি, আমি অনেক প্রাণী দেখেছি। তাহলে দেখেছি মানে কি, দেখেছিলাম,
I saw many, MANY, many animals, ANIMALS, stop. আমরা দেখেছিলাম, আমি অনেক প্রাণী দেখেছিলাম, তাহলে I saw many animals, আমি অনেক প্রাণী দেখেছিলাম। নেক্সট সেন্টেন্স, আমি বাঘ, সিংহ, হাতি, হরিণ এবং জেব্রা দেখেছি। তার মানে আমি দেখেছি, I saw, আমি দেখেছি বাঘ, টাইগার্স, TIGERS, টাইগার্স দেখেছি। সিংহ, লয়ান্স, LIONS, লয়ান্স দেখেছি। হাতি, এলিফ্যান্টস, ELEPHANTS, এলিফ্যান্টস দেখেছি। হরিণ দেখেছি, ডিয়ার, DEER, ডিয়ার। অ্যান্ড জেব্রাস, ZEBRAS, স্টপ। তাহলে আমি দেখেছিলাম I saw টাইগার্স, বাঘ দেখেছিলাম, লয়ন্স, সিংহ দেখেছিলাম, এলিফ্যান্টস, হাতি দেখেছিলাম, ডিয়ার, হরিণ দেখেছিলাম, অ্যান্ড জেব্রাস, এবং জেব্রা দেখেছিলাম। নেক্সট সেন্টেন্স, সাদা বাঘটি খুব সুন্দর ছিল। তাহলে সাদা বাঘটি মানে কি? দ্য হোয়াইট টাইগার, দ্য হোয়াইট, WHITE, দ্য হোয়াইট টাইগার, TIGER, টাইগার, ওয়াজ, ছিল, ভেরি, খুব, সুন্দর, বিউটিফুল, BEAUTIFUL, স্টপ। সাদা বাঘটি খুব সুন্দর ছিল, দ্য হোয়াইট টাইগার ওয়াজ ভেরি বিউটিফুল, সাদা বাঘটি খুব সুন্দর ছিল। নেক্সট সেন্টেন্স, সিংহটি জোরে গর্জন করছিল। তাহলে সিংহটি গর্জন করছিল, দ্য লায়ন ওয়াজ রোরিং, ROARING, ওয়াজ রোরিং লাউডলি, LOUDLY, স্টপ। সিংহটি জোরে গর্জন করছিল, দ্য লায়ন ওয়াজ রোরিং লাউডলি, জোরে কান ফাটানো শব্দে গর্জন করছিল। নেক্সট সেন্টেন্স, আমি অনেক পাখিও দেখেছি। আমি দেখেছি, এই যে ও আছে না, তার জন্য অলসো বলছে, I also saw, SAW, many, MANY, many birds, BIRDS, স্টপ। তাহলে আমি দেখেছি অনেক পাখি, I also saw many birds, আমি অনেক পাখিও দেখেছি। নেক্সট সেন্টেন্স, রঙিন তোতা পাখিগুলি খুব সুন্দর ছিল। তাহলে রঙিন তোতা পাখি, দ্য কালারফুল প্যারটস, দ্য কালারফুল, COLOURFUL, দ্য কালারফুল প্যারটস, PARROTS, দ্য কালারফুল প্যারটস, রঙিন তোতাগুলি ছিল, ওয়ার, WERE, ওয়ার, ভেরি, VERY, ভেরি, প্রিটি, PRETTY, স্টপ। তাহলে রঙিন তোতাগুলো, দ্য কালারফুল প্যারটস, রঙিন তোতাগুলো ওয়ার, ছিল, ভেরি, প্রিটি, খুব সুন্দর ছিল। নেক্সট সেন্টেন্স, সাপগুলিকে একটি কাঁচের ঘরে রাখা হয়েছিল। তাহলে সাপগুলিকে রাখা হয়েছিল, দ্য স্নেকস ওয়ার কেপ্ট, দ্য স্নেকস, SNAKES, স্নেকস, ওয়ার কেপ্ট মানে কারোর দ্বারা হচ্ছে, তাই প্যাসিভ ভয়েস হচ্ছে ফার্স্ট টেন্সে। দ্য স্নেকস ওয়ার কেপ্ট ইন এ গ্লাস, GLASS, গ্লাস, হাউস, HOUSE, স্টপ। দ্য স্নেকস, সাপগুলোকে, ওয়ার কেপ্ট, রাখা হয়েছিল, ইন এ গ্লাস হাউস, কাঁচের ঘরেতে। নেক্সট সেন্টেন্স, আমি উত্তেজিত এবং খুশি বোধ করছিলাম, মানে এই সমস্ত দেখে আমি এক্সাইটেড হয়ে পড়ছিলাম এবং খুশি হয়েছিলাম। তাহলে আই ফেল্ট মানে আমি অনুভব করেছিলাম, পাস্ট টেন্সে হচ্ছে এক্সাইটেড, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আই ফেল্ট এক্সাইটেড অ্যান্ড হ্যাপি, HAPPY, এবং আনন্দিত হয়েছিলাম, স্টপ। আই ফেল্ট এক্সাইটেড অ্যান্ড হ্যাপি, আমি উত্তেজিত ছিলাম এবং আনন্দিত ছিলাম। নেক্সট সেন্টেন্স, আমি ধীরে ধীরে চিড়িয়াখানাটি ঘুরে দেখলাম। এখানে প্যারা চেঞ্জ করছি। তাহলে আমি ধীরে ধীরে চিড়িয়াখানাটি ঘুরে দেখলাম, তাহলে কি হয় বলো তো? উই ওয়াকড অ্যারাউন্ড, WLKED, ওয়াকড অ্যারাউন্ড, AROUND, অ্যারাউন্ড দ্য জু, ZOO, স্লোলি, SLOWLY, স্টপ। উই ওয়াকড অ্যারাউন্ড দ্য জু স্লোলি, আমরা ধীরে ধীরে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখলাম। নেক্সট সেন্টেন্স, আমি প্রতিটি প্রাণী সম্পর্কে বোর্ডগুলি পড়েছি, মানে প্রত্যেকটা প্রাণীর নাম, কি সমস্ত, কি সব অনেক কিছু লেখা থাকে, সেগুলো পড়েছিলাম। তাহলে আমি পড়েছিলাম, আই রিড, আই রিড পড়েছিলাম দ্য বোর্ডস, BOARDS, আই রিড দ্য বোর্ডস, অ্যাবাউট ইচ অ্যানিম্যাল, অ্যাবাউট
ইচ, ESH, ইচ অ্যানিম্যাল, ANIMAL, স্টপ। তাহলে আমি পড়েছিলাম আই রিড দ্য বোর্ডস, মানে বোর্ডগুলো অ্যাবাউট ইচ অ্যানিম্যাল, প্রত্যেকটা প্রাণীর সম্পর্কে। নেক্সট সেন্টেন্স, আমি অনেক নতুন জিনিস শিখেছি। তাহলে আমি শিখেছি অনেক নতুন জিনিস, I learned, LEARNT, I learned many new things, many new, new things, THINGS, আমি অনেক নতুন জিনিস শিখেছি, স্টপ। তাহলে আমি শিখেছি I learned many new things, আমি অনেক নতুন জিনিস শিখেছি। নেক্সট সেন্টেন্স, জায়গাটি পরিষ্কার ছিল, মানে যেখানটা গিয়েছিলাম সেখানটা খুব সুন্দর ছিল, তাহলে জায়গাটি পরিষ্কার ছিল। দ্য প্লেস, দ্য প্লেস, PLACE, প্লেস ওয়াজ ক্লিন, CLEAN, স্টপ। দ্য প্লেস ওয়াজ ক্লিন, জায়গাটা পরিষ্কার ছিল। নেক্সট সেন্টেন্স, অনেক দর্শনার্থী ছিল, অনেক চিড়িয়াখানাতে পাখি পশু দেখতে এসেছিল, তাহলে অনেক দর্শনার্থী ছিল, এভাবে লিখবো দেয়ার, THERE, দেয়ার, ওয়ার, WERE, ওয়ার, মেনি, MANY, মেনি, ভিজিটার্স, VISITORS, স্টপ। তাহলে অনেক দর্শনার্থী ছিল, দেয়ার ওয়ার মেনি ভিজিটার্স, অনেক দর্শনার্থী ছিল। নেক্সট সেন্টেন্স, শিশুরা জায়গাটি খুব উপভোগ করছিল, তাহলে শিশুরা উপভোগ করছিল, শিশুরা এনজয়েড, তাহলে শিশুরা মানে কি চিলড্রেন, CHILDREN, চিলড্রেন, ওয়ার এনজয়িং, মানে সেই সময় করছিল উপভোগ, তাই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়ার এনজয়িং, ENJOYING, চিলড্রেন ওয়ার এনজয়িং দ্য, দ্য প্লেস, PLACE, প্লেস, ভেরি মাচ, VERY, ভেরি মাচ, MUCH, মাচ, স্টপ। তাহলে শিশুর উপভোগ, শুধু চিলড্রেন ওয়ার এনজয়িং, শিশুরা উপভোগ করছিল দ্য প্লেস, জায়গাটা, ভেরি মাচ, খুব ভালোভাবে। নেক্সট সেন্টেন্স, আমি অনেক ছবি তুলেছি, এখানে একবার প্যারা চেঞ্জ করবো, আমি প্যারা বলে লিখে দিচ্ছি। তাহলে আমি নিয়েছি অনেক ছবি, তাহলে I took many photos, বা I clicked, CLICKED, I clicked many photos, many, MANY, many photos, PHOTOS, স্টপ। তাহলে আমি নিয়েছি I clicked many photos, আমি অনেক ছবি তুলেছি। নেক্সট সেন্টেন্স, আমরা হ্রদের কাছে বিশ্রাম নিলাম, তাহলে আমরা বিশ্রাম নিয়েছিলাম, উই রেস্টেড, RESTED, রেস্টেড, নিয়ার, NEAR, নিয়ার, দ্য, দ্য, লেক, LAKE, লেক, স্টপ। তাহলে কি বললাম, আমরা হ্রদের কাছে বিশ্রাম নিয়েছিলাম, তাহলে আমরা নিয়েছিলাম উই রেস্টেড নিয়ার দ্য লেক, আমরা লেকের কাছে বিশ্রাম নিয়েছিলাম। ওকে, নেক্সট সেন্টেন্স, জল শান্ত ছিল, মানে হ্রদের জল শান্ত ছিল, তাহলে হ্রদের জল, দ্য ওয়াটার, শুধু জল লিখছি, তাহলে দ্য ওয়াটার, WATER, দ্য ওয়াটার ওয়াজ, ছিল, কাম, CALM, স্টপ। তাহলে জল শান্ত ছিল, ওয়াটার ওয়াজ কাম, জল ছিল শান্ত, স্টপ। নেক্সট সেন্টেন্স, আমরা সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছি, মানে আমরা সন্ধ্যায় বাড়ি ফিরেছিলাম, তাহলে উই রিটার্নড, RETURNED, উই রিটার্নড হোম, HOME, হোম, ইন দ্য ইভিনিং, EVENING, স্টপ। আমরা সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছিলাম, উই রিটার্নড হোম ইন দ্য ইভিনিং, আমরা সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছিলাম। নেক্সট সেন্টেন্স, এটি একটি দুর্দান্ত দিন ছিল, তাহলে এটা ছিল একটা দুর্দান্ত দিন, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল, WONDERFUL, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ডে, এটা ছিল একটি দুর্দান্ত দিন, স্টপ। তাহলে এটা ছিল ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ডে, এটা একটা দুর্দান্ত দিন ছিল। নেক্সট সেন্টেন্স, আমি পরিদর্শনটি অনেক উপভোগ করেছি, মানে এই ভ্রমণটি আমি খুব উপভোগ করেছিলাম, তাহলে I enjoyed, ENJOYED, I enjoyed the visit, VISIT, ভিজিট, এ লট, মানে প্রচুর, স্টপ। তাহলে আমি উপভোগ করেছি, I enjoyed the visit a lot, আমি দারুণ উপভোগ করেছি। ওকে, এরপর আরেকবার প্যারা চেঞ্জ করবে, প্যারা চেঞ্জ করে শেষ সেন্টেন্স লিখছি, শীঘ্রই তুই চিঠি লিখবি। তার আগে আমি বলবো যে টেক কেয়ার, যত্ন নিস, TAKE, টেক,
না, আগে বলবো যে শীঘ্রই তুই চিঠি লিখিস, আজকে আর বেশি কিছু লিখছি না। তাহলে এখানটা আমি লিখছি, একটু এক্সট্রা করে লিখছি, নো মোর টুডে, নো মোর টুডে, আজকে বেশি আর কথা বলছি না, স্টপ। তুই আমাকে চিঠি লিখিস, প্লিজ, PLES, প্লিজ, রাইট ব্যাক সুন, WRIT, রাইট ব্যাক, BACK, ব্যাক, সুন, শীঘ্রই তুই চিঠি লিখিস, স্টপ। তারপর লিখছি টেক কেয়ার, TAK, টেক কেয়ার, CARE, কেয়ার। আমাদের লেখাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে ডান দিকে দেখো কি লিখবে, ডান দিকে লিখবে ইওর লাভিং ফ্রেন্ড, কমা দিয়ে নিজের নামটা লিখবে, মানে তুমি লিখছো তাহলে তোমার নামটা লিখতে হবে, সারনেম না লিখলেও হবে, শুধু নাম লিখলেই হবে। এরপর বাঁ দিকে একটা ঘর করবে, স্ট্যাম্পের ঘর, ঠিক আছে তো? দেখো ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করবে, তোমরা জানো তবু দেখাচ্ছি আমি। দেখো এরকম 4 চৌকো একটা ঘর কাটবে, সেই ঘরটার ডান দিকেতে আবার একটা ঘর কাটবে ছোটো পাটা, সেই ঘরটার মধ্যে লিখবে ইংলিশে স্ট্যাম্প, STAMP, বন্ধুর নাম, বন্ধুর বাবার নাম, বন্ধুর ঠিকানা দিয়ে দেবে, শেষে কোন রাজ্যে থাকে সেই রাজ্যটা অবশ্যই উল্লেখ করবে। ওকে, তো বন্ধুরা লেটার রাইটিংটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, তোমরা কতটা শিখতে পারলে অবশ্যই জানাবে, কোথাও ফল্ট থাকলে জানাবে, আর তোমাদের কি লেটার রাইটিং লাগবে তাও কিন্তু আগে থেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, যাতে করে আমি লিখে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি সময় মতো। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।